নমস্কার সবাইকে। তো কালকে ছিল শর্তিলা একাদশী ব্রত, সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ প্রার্থনা করে ঠাকুমার সাথে ছাদে বসে বসে গ্রন্থপাঠ শুনছিলাম। এই করতে করতে বেলা 12টা ছাড়িয়ে 1টা হয়ে গেল। নিচে আসার সময় দেখলাম খরগোশটাকে কিছুই খাবার দেওয়া হয়নি, তাই আমি আর কাকু চলে গেলাম একটু কিছু ঘাস নিয়ে আসতে খরগোশটার জন্য। তো ভাবলাম একটু আলুর দম করে নিই নিরামিষ, তাই সন্ধ্যা হতে হতে আমি একটু আলু কেটে নিলাম, তারপর কড়াইতে আলু ছেড়ে দিলাম। আমি রান্নাবান্না বলতে গেলে একদমই পারি না, তাই ঠাকুমা আমাকে সবটা সাহায্য করছিল। উনি আমার সাথে দাঁড়িয়ে থেকে থেকে আমার বলে দিচ্ছিল যে কিভাবে কি করব। উনি একটু একটু করে লঙ্কা, হলুদ গুঁড়ো, তারপর লবণ দিয়ে দিচ্ছিল, আমি শুধু নেড়ে চেড়ে নিচ্ছিলাম একটু। আমার ঠাকুমা অনেক ভালোই রান্না করে, ওনার রান্নার হাত একদম পাকা। তো ওনার কাছেই ভাবছি রান্নাটা শিখবো, যেহেতু আমি রান্নাবান্না একদমই পারি না। তো এই ভাবতে ভাবতে আমার আলুর দমটা জল দিয়ে দেওয়া হলো, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়। তো আলুর দমটা হতে হতে আমি আর ঠাকুমা কিছুক্ষণ ধরে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্যটা শুনছিলাম। অনেক ভালো লাগছিল শুনে। শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্যটা শুনতে শুনতে আমার আলুর দমটা প্রায় হয়ে গেল। তারপরে একটু বেড়ে নিয়ে রাতে খেয়ে নিলাম, সাথে দাদুকেও একটু দিলাম। দাদু আমার রান্নার বেশ প্রশংসাই করছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করে ঠাকুর প্রণাম করে এসে দেখলাম পারণের জন্য সব রান্নাবান্না তৈরি হয়ে গিয়েছে, তাই একটু খেয়ে পারণ করে নিলাম। ধন্যবাদ সবাইকে।